যে হারে মোবাইল দ্বারা গোনা শুরু করে দিলাম। ও যুবক ভাই আমার, আপনি বলেন তো দেখি, আপনি যে আগামী 5 দিন বাঁচবেন, 5 ঘন্টা বাঁচবেন, কোন সিউরিটি আছে নাকি? বলেন না, আছে নাকি? যদি না থাকে ভাই আমার আপনার দুইটা পায়ে ধরে বলে যায়, হয়তো বা জিন্দেগিতে কোনোদিন আপনার সঙ্গে আর দেখা হবে না। এই কথাটা মনে রাখেন, এই কথাটুকু শুধুমাত্র মনে রাখেন, যে কোনো মুহূর্তে আমার কাছে মালাকুল মাউত আজরাইল চলে আসবে। আমি যখন দুনিয়াতে এসেছিলাম আমার কিন্তু আসার জায়গাটা ভালোই ছিল, হয়তো বা ভালো কোনো কামরার ভিতরে, ঘরের ভিতরে আমার জন্ম হয়েছে। আমি জানি এই মুহূর্তে আমি আমার মার পেটের ভিতর থেকে আসব, আমি জানি আমার এই সম্ভাবনাটা আমার ছিল। কিন্তু এবার দেখেন, দুনিয়াতে আসার সময়টা ভালো ছিল, কিন্তু জানি না রাজপ্রাসাদের থেকেও আবার কোন জায়গা থেকে জানি বিদায় নিতে হয়। ঠিক কিনা জোরে বলেন? কত মানুষ আছে যাদের বাড়িঘর অনেক সুন্দর, তাদের পরিবেশ পরিস্থিতি খুবই ভালো, কিন্তু মানুষটা এমন একটা জায়গায় দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যা কখনো কোনো সময় তার কাছ থেকে আমরা কামনাও করি নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কারণ এখন যুবকদের অবস্থা এমন হয়ে গেছে, মদ, জুয়া, সিগারেট, গোনা, পাপাচার এত বেশি বেড়ে গেছে, গোনা করাটা কেমন যেন তারা কোনো মানে ড্যাম কেয়ার মনে করতেছে, ড্যাম কেয়ার মনে করতেছে। ভাইজান আমার, আপনার দুইটা পায়ে ধরে বলে যায়, ও ভাই আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। গোনা করার আগে একবার আমি কোনো সময় কোরআন হাদিসে পাই নাই, তবে মুরব্বীদের মুখ থেকে শুনেছি, বড় বড় উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি। এই কথাটা এবার আপনাদের কাছে বলে যায়। আপনারা এই বাম হাতটা উঠান তো, সবাই বাম হাতটা উঠান, সবাই উঠান, সবাই সবাই ছাত্র ভাই তোমরা উঠাও, হাতটা উঠান। এই হাতের মধ্যে দেখেন তো দেখি, এরকম দুইটা টান আছে কিনা, এই যে নিচের দিকে করা এর মতো, দেখেন আছে কিনা? আছে না? এটাতে, এটা ভালো করে দেখেন, এই যে এটা আরবিতে হচ্ছে 8, আরবিতে কত? সবাই ধরছেন তো? এটা আরবিতে কত? 8। আর এরপরে যেটা আছে লম্বা একটা, এটা কি? 1। এটা কি? 1। এই যে লম্বা টানটা হচ্ছে 1, আর এটা হচ্ছে কত? 8। তো এখানে কত হয়েছে? অঙ্ক করলে কত হয় বলেন না? অঙ্ক করলে কত হয়? 81 হয়। এবার ডান হাত, ডান হাতটা উঠান। উঠেছে? আচ্ছা, এবার দেখেন তো দেখি, 1 আগে না 8 আগে? কত আগে? দেখেন দেখেন দেখেন, 1 আগে, তারপরে কত? 8। এখন 8-এ আর আমি কি তোমার কাছে কোনো কিছু চাই না? বলেন না, চাই কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি চাইতে না চাইতে আমি আল্লাহ সবগুলো নিয়ামত তোমারে দিলাম। বান্দা কোনদিন তুমি তোমার মার পেটের ভিতরে বলতে পারো না, আল্লাহ আপনি আমার দুইটা হাত ভালো দিয়ে, বলছি? কথা বলে না, বলছি আমরা? আল্লাহ পাকের কাছে আমরা বলি না, আল্লাহ আমাদের দুইটা কান আপনি সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ কোনদিন আল্লাহর কাছে আমরা এই কথাটুকু আল্লাহর কাছে বলি নাই যে আল্লাহ আমাকে আপনি দুইটা পা ভালো দেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুইটা হাত আল্লাহ সুস্থ দিয়েছেন। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত দুইটা চোখ আল্লাহ সুস্থ রেখেছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে এত এত নিয়ামত আমি আল্লাহ তোমারে দিলাম। বান্দা এবার শোনো, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামতগুলো দিলাম, বান্দারে নিয়ামতগুলো তুমি ভোগ করবে। আমি আল্লাহ তোমাকে খুশি হয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বান্দা আমি তোমাকে খুশি হয়ে এই নিয়ামতগুলো দিয়ে দিলাম। বান্দারে তোমার কাছে আমি আল্লাহ একটা জিনিস চাই, বান্দা তোমার এতগুলো নিয়ামতের মধ্যে আমি একটা জিনিসই কেবল চাই,
এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে 5 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠায় সূরা নিসার 36 নাম্বার আয়াতে কারিমায় আল্লাহ ডাক দেয়া বলেন ওয়া'বুদুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আপনাকে ডাক দেয়া বলেন ওয়া'বুদুল্লাহ, বান্দারে তোমরা আমার ইবাদত করবে। কার ইবাদত? জোরে জোরে বলেন, কার ইবাদত? আল্লাহ পাক বলেন বান্দা তুমি আমার ইবাদত করবে, একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করবে। কেন? বান্দারে আমি তোমার হাত দিলাম, বান্দা আমি তোমার পা দিলাম, বান্দা আমি তোমার চোখ দিলাম। ও বান্দা, দুনিয়ার কেউ তোমাকে এইগুলো দেয় নাই, বান্দা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ওই আল্লাহ পাক বলেন বান্দারে তোমরা আমার ইবাদত করবে, কারো ইবাদত করবে না। লাত মানাত আর উজ্জার ইবাদত করবে না। এর পিছনে কারণ হলো বান্দা সবগুলো নিয়ামত গুনে গুনে যদি তুমি গণতে থাকো, আমি আল্লাহ যতটা নিয়ামত তোমারে দিলাম, বান্দা তুমি একদিন গণতে গণতে তোমার ক্যালকুলেটর শেষ হয়ে যাবে। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে যেই নিয়ামতের গুলো আমি আল্লাহ দিলাম, ও বান্দা সমস্ত নিয়ামত গুলো যদি এক এক করে যদি কলম দ্বারা লিখতে শুরু করে দাও, বান্দা তোমার কলম ফুরিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বান্দা তোমার কলম ফুরিয়ে যাবে। বান্দারে তুমি যেই কালি ব্যবহার করবে, ওই কালি একদিন ফুরিয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে যত কাগজ আছে, কাগজের মধ্যে লেখা যদি শুরু করে দাও, বান্দা জেনে রাখবে একদিন লিখতে লিখতে তোমার কলম শেষ হয়ে যাবে। আল্লাহর প্রশংসা, আল্লাহর সব নিয়ামতের সবগুলো যদি লেখা শুরু করে দাও, এক সময় তোমার কাগজ ফুরিয়ে গিয়ে জমিন যদি কাগজ বানায় লেখা শুরু করে দাও। আর যদি তুমি দুনিয়াতে আল্লাহ যতটা গাছ দিয়েছেন, সমস্ত গাছ যদি কলম বানায় লেখা শুরু করে দাও, আর নদীর যত পানি আছে যদি কালি বানায় নাও, আল্লাহ বলেন সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গুলো শেষ করা যাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহ পাকের ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না। এই শুধুমাত্র আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য এই দুনিয়ার মধ্যে আমি একজন আমার প্রিয় মানুষকে পাঠিয়েছিলাম, যে মানুষটা এসে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার কলিজার টুকরা নবী নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে বলেছিল তোমরা পড়ে নাও না কালিমার ওই মধুর বাণী, যেই বাণী একবার পড়লে পরে আর জাহান্নামে যাওয়া লাগবে না, আর জাহান্নামে যেতে হবে না, তোমাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। আল্লাহর নবীর কথা কিন্তু সবাই শুনেন নাই, ঠিক কিনা জোরে বলেন। আমার আপনার কলিজার টুকরা নবী মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়েছে, একটাই কারণ হলো তারা যেন মুসলমান হয়ে যেন জান্নাতি হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন বান্দারে এতগুলো নিয়ামত দিলাম, এই সব নিয়ামতের একটাই কারণ হলো তোমরা আমার ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শোনো, আমার ইবাদতের পরে আরেকটা জিনিস মনে রাখবি, দুনিয়ার মধ্যে যতগুলো গুনাহ আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করার জন্য আমি আল্লাহ অর্ডার করে দিলাম। আমি আল্লাহ ঘোষণা করলাম বান্দারে তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু একটা গুনাহ এমন আছে যেই গুনাহটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খুশি না হয়ে মাফ না করি,
তাহলে কেউ মাফ করতে পারবে না। কত বড় কথা! আমি যদি মাফ না করি, তুমি যদি তওবা না করো, মনে রাখবে তওবা না করে আমার কাছে আসলে আমি কিন্তু গুনাহ ক্ষমা করব না। তাহলে চিন্তা করেন কত বড় মারাত্মক কথা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। বলে বান্দারে, আমার ইবাদতের পরে এই কথাটা মনে রাখবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে, আমি আল্লাহ তোকে এতগুলো নিয়ামত দিলাম, এতগুলো নিয়ামত যে আল্লাহ আমি তোমারে দিলাম, বান্দারে তুমি কেমন করে আমি আল্লাহর সাথে অন্য আরেকজনকে শামিল করো বলো? আল্লাহ পাক বলেন, দুনিয়ার সবগুলো আমি বরদাস্ত করতে পারি, কিন্তু আমার সাথে যদি কাউকে তুমি শরীক করো, আমি আল্লাহ কিন্তু ওই জিনিসটা বরদাস্ত করতে পারি না। ঠিক কিনা জোরে বলেন? আরে বাপ আমার রিক্সা চালাইতে পারে, বাপ আমার ঠেলা গাড়ি চালাইতে পারে, বাপ আমার দিন মজুর হতে পারে, কিন্তু বাবার কাছে গিয়া যদি আমরা এই কথাটা বলি, তুমি আমার বাপ লাগো না, তুমি আমার বাপ লাগো না, আমার বাবা অমুক, বাপ মানবো? আরে কথা বলে না, বাবা মানবে? বাবা মানবে না। বাবা বলবে, সন্তান আমি তোমাকে ছোট্ট থেকে লালন পালন করেছি, কষ্ট হয়েছে, সব কষ্ট ভুলে গেছি, সব তোমাকে দিয়েছি, ভুলে গেছি, কিন্তু এখন যদি তুমি এই কথা বলো যে আমি তোমার আব্বা না, তোমার আব্বা আরেকজন, মানবো নাকি? মানবে না। প্রয়োজনে তোমার কাইটা লাগবে। এই সন্তানের দরকার নাই, ত্যায্য পুত্র করে দিবে, তাকে মেরে ফেলবে। কারণ এই জায়গায় যদি এই কথাটা বলে, তাহলে বলেন তো দেখি সন্তানটা বৈধ হয় না অবৈধ হয়? কথা বুঝেন না আমার? সন্তান তোর বৈধ হলো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমি সবগুলো নিয়ামত তোমারে আমি দিলাম। কে দিলেন? আরে সবাই বলেন না, কে দিলেন? আল্লাহ পাক সবগুলো নিয়ামত আল্লাহ দিলেন। ওই আল্লাহ বলতেছেন, বান্দারে বেশি কিছু তোমার কাছে চাই না, আমার ইবাদত চাই, আর আমার সাথে কাউকে শরীক করবে না, এতটুকুই তোমার কাছে আমি চাই। বান্দা যদি আমার সাথে অন্য কাউকে শরীক করো, জেনে রেখো আমি আল্লাহ কিন্তু এই গুনাহটা তাওবা না করলে ক্ষমা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের অন্যত্র আয়াত লক্ষ্য করুন, আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়াতে পাঠাতাম না, আমি আল্লাহ কেন তোমাদেরকে এই জমিনের মধ্যে পাঠাইলাম? একটাই কারণ হলো, বান্দারে তোমরা আমার ইবাদত করবে, আমাকে তোমরা ডাকবে। তোমাদেরকে আমি মায়া করে বানিয়েছি, খুব মায়া করে বানিয়েছি। কেমন মায়া করে বানিয়েছি জানোনি? শয়তান আমাকে বলেছিল, ইবলিস বলেছিল, এই দুনিয়াতে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। এই দুনিয়ার মধ্যে যদি ফেরেশতারা বলেছিল, রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ পাঠানোর কোনো প্রয়োজন নাই, আমরাই তো আছি আপনার ইবাদত করব। রব্বুল আলামিন যদি আপনি মানুষদেরকে দুনিয়ার মধ্যে পাঠান, ওই মানুষগুলো দুনিয়ার মধ্যে গিয়ে কাটাকাটি করবে, রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে জড়িয়ে যাবে। সুতরাং এই মানুষগুলো পাঠানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক বলেন, তোমরা তো তা জানো না, আমি আল্লাহ যা জানি। এতগুলো কনফিডেন্সের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে বানিয়ে দুনিয়াতে ছেড়ে দিলেন। আর আমি আপনি যখন নাকি আমার আপনার জিন্দেগির গুনার কথাগুলো যখন স্মরণ হয়ে যায়,
আর আমি আপনি যখন তওবার দিকে যখন দৌড়াইয়া যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা তোমরা তো বলেছিলে এই দুনিয়ার মধ্যে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, পাঠানোর প্রয়োজন নাই। ফেরেশতারে এই যে আব্দুর রহমান যে রাতের আধারে ওঠে, আমি আল্লাহর কাছে যে মুনাজাতে বইসা গেছি, এবার বলো তো দেখি আব্দুর রহমান কি আমার জান্নাত দেখছে? ফেরেশতা বলেছে না না, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখছে। বলে না আল্লাহ জাহান্নাম দেখে নাই। ফুলসেরাত দেখছে? বলে না, ফুলসেরাতের বীজও দেখে নাই। তাহলে মনে হয় হাসরের ময়দান দেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে না আল্লাহ কিছুই দেখে নাই। তাহলে আব্দুর রহমানে কেন কান্না করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, এই যে আব্দুর রহমানে আমার জান্নাতের ভয়ের কারণে চোখের পানি গুলো ফেলে কান্না করে, আমি আব্দুর রহমানের গুনাহগুলি মাফ করে দিলাম এমন না, আমি আল্লাহ আব্দুর রহমানের পিছনে যত গুনাহ আছে আমি আল্লাহ তাওবা কবুল করে নিয়ে এই মুহূর্তে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শোনো ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাকের কাছে এই চোখের 2 ফোঁটা পানির দাম কত জানেননি? 2 ফোঁটা চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি। আপনি ভাবতে পারেন এতটা বছর ধরে আমি আপনি গুনাহ করেছি, না করতে করতে আমি আপনি ক্লান্ত হয়ে গিয়েছি, কিন্তু আল্লাহ পাক কিন্তু ক্ষমা করে ক্লান্ত হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি রাতের বেলা গুনাহ করতে করতে রাতের গুনাহ ভালো লাগে না, দিনের বেলা গুনাহ করতে করতে দিনের গুনাহ ভালো লাগে না, চুরি করতে করতে এক সময় আমাদের আসে চুরি আর ভালো লাগে না, হারাম খাইতে খাইতে এমন হয়ে গেছে এক সময় হারামের মধ্যে আরাম খুঁজে পায় না। আল্লাহ পাক বলেন, বান্দারে সবগুলো থেকে যখন তুমি মুখ যখন ফিরিয়ে নিবি, আর যখন আমি আরশের মালিক আল্লাহর দিকে যখন ফিরে আসবে, আমি আল্লাহ ওয়াদা করলাম চোখের পানি তোর নাকের ডগায় আসতে দেরি হবে, আমি আল্লাহ তোর গুনাহগুলো মাফ করাতে দেরি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়া বলে ইমানদার বলে সম্বোধন করে ডাক দেয়। জানেন কিভাবে? মজার কথা হলো, আমি আপনি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আল্লাহ আমাকে গুনাহগার বলে ডাক দেয় না। আল্লাহু আকবার বলেন। আমাকে আপনাকে গুনাহগার বলে ডাক দেয় না, আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় গুনাহগার বান্দাদেরকে ডাক দেন। কি বলে ডাক দেন? আল্লাহ পাক ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, শুনে রেখো, তুবু ইলাল্লাহ, ফিরে এসো আমি আল্লাহর দিকে, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করে, একেবারে খালেস নিয়ত করে তওবা করে আমার দিকে ফিরে আসো। আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দা আসতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ মাফ করাতে দেরি করব না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের অন্যত্র আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমাকে এবং জিন জাতিদেরকে, মানুষ এবং জিনদেরকে আমি আল্লাহ কেবলমাত্র আমার ইবাদতের জন্য দুনিয়ার মধ্যে পাঠালাম। বান্দারে আমি আল্লাহ তোদেরকে আমার ইবাদতের জন্য পাঠালাম।
বান্দা কেন পাঠালাম? আমার ইবাদতের জন্য পাঠালাম। এখন দেখি বান্দা মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আযান দেয়, বান্দারি খেতে খামারের কাজ কিন্তু তুমি ছাড়তে পারো না, দোকানের কাজ ছাড়তে পারো না, ব্যবসা বাণিজ্যের কাজ তুমি ছাড়তে পারো না, ঘরের কাজ, ঘরের বাহিরের কাজগুলো ছাড়তে পারো না। বান্দা আসল যে মাকসাদ ছিল সেই মাকসাদ কিন্তু ভুলে যাইতেছো। গত কয়েকদিন আগে আমি একটা কসবাই প্রোগ্রাম করেছিলাম। সেখানে আমি আমার যুবক ভাইদেরকে টার্গেট করে বলেছিলাম, যুবক ভাই, এখন তো অনেক যুবক মানুষগুলো দেখা যায় হুট করে স্ট্রোক করে মারা যায়, যাই কিনা বলেন? একেবারে তরতাজা মানুষটা হাঁটতেছে, হঠাৎ করে ফোন আসে, অমুক তো নাই। আসে কিনা? বলে অমুক তো নাই, বলে কি হয়েছে? স্ট্রোক করছে। তাহলে বোঝা গেল আমি আপনি কোন সময় যে চলে যাব কেউই কিন্তু বলতে পারি না, পারি কিনা? কেউই বলতে পারি না। আমার আপনার দোস্ত হাবাব যারা আছে, এমন বহুত আছে যারা বাইক চালানোর জন্য কেবলমাত্র চা পান করে, চাটা খেয়ে কেবলমাত্র আপনার কাছ থেকে বিদায় নিয়ে সামনে গেল। 1 কিলোমিটার দূরেও যেতে পারে নাই, 1 কিলোমিটারও দূরে যেতে পারে নাই, ট্রাকের নিচে চাপা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি বলেন তো দেখি, কিসের এত বাহাদুরি আমি আপনি করি? 1 মিনিট সময় লাগে না দুনিয়া থেকে চলে যায়। আপনার মোবাইলে ফোন আসবে, আপনার মোবাইলের গ্যালারির মধ্যে ঢুকে দেখবেন বন্ধুর আগের কতগুলো ছবি আমার মোবাইলে আছে। কিন্তু সব থাকলে কি হবে? যেই মানুষটা থাকার কথা ছিল সেই মানুষটা কিন্তু নাই। এবার লক্ষ্য করুন, আমি আপনি জানি না কোন মুহূর্তে, কোন সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার সামনে হাজির হয়ে যাবে। যদি আমি জানতাম তাহলে জিন্দেগিতে কোনোদিন কোনো গুনাহ আমি কিন্তু করতাম না। যুবক ভাইদেরকে আমি লক্ষ্য করে বলি, যুবক ভাইয়ারা আমার কথাগুলো দিলের কান লাগায়া শুনবেন। হয়তো বা আপনার জিন্দেগির শেষ বয়ান এটা হতে পারে, আমার জীবনের শেষ বয়ানও এটা হতে পারে। ও যুবক ভাই, আজকে আমি আপনি যেই হারে হাত দ্বারা গুনাহ করা শুরু করে দিলাম, যে হারে মোবাইল দ্বারা গুনাহ শুরু করে দিলাম, ও যুবক ভাই আমার, আপনি বলেন তো দেখি, আপনি যে আগামী 5 দিন বাঁচবেন, 5 ঘন্টা বাঁচবেন, কোন সিউরিটি আছে নাকি? বলেন না, আছে নাকি? যদি না থাকে ভাই আমার আপনার 2টা পায়ে ধরে বলে যায়, হয়তো বা জিন্দেগিতে কোনোদিন আপনার সঙ্গে আর দেখা হবে না। এই কথাটা মনে রাখেন, এই কথাটুকু শুধুমাত্র মনে রাখেন, যে কোনো মুহূর্তে আমার কাছে মালাকুল মাউত আজরাইল চলে আসবে। আমি যখন দুনিয়াতে এসেছিলাম আমার কিন্তু আসার জায়গাটা ভালোই ছিল, হয়তো বা ভালো কোনো কামরার ভিতরে, ঘরের ভিতরে আমার জন্ম হয়েছে। আমি জানি এই মুহূর্তে আমি আমার মার পেটের ভিতর থেকে আসব, আমি জানি আমার এই সম্ভাবনাটা আমার ছিল। কিন্তু এবার দেখেন, দুনিয়াতে আসার সময়টা ভালো ছিল, কিন্তু জানি না রাজপ্রাসাদে থেকেও আবার কোন জায়গা থেকে জানি বিদায় নিতে হয়। ঠিক কিনা জোরে বলেন? কত মানুষ আছে যাদের বাড়িঘর অনেক সুন্দর, তাদের পরিবেশ পরিস্থিতি খুবই ভালো, কিন্তু মানুষটা এমন একটা জায়গায় দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যা কখনো কোনো সময় তার কাছ থেকে আমরা কামনাও করি নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কারণ এখন যুবকদের অবস্থা এমন হয়ে গেছে, মদ, জুয়া, সিগারেট, গোনা, পাপাচার এত বেশি বেড়ে গেছে, গোনা করাটা কেমন যেন তারা কোন মানে ড্যাম কেয়ার মনে করতেছে, ড্যাম কেয়ার মনে করতেছে। ভাইজান আমার, আপনার 2টা পায়ে ধরে বলে যায়, ও ভাই আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। গোনা করার আগে একবার, আমি কোনো সময় কোরআন হাদিসে পাই নাই, তবে মুরব্বীদের মুখ থেকে শুনেছি, বড় বড় উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি।
এই কথাটা এবার আপনাদের কাছে বলে যায়। আপনারা এই বাম হাতটা উঠান তো সবাই, বাম হাতটা উঠান, সবাই উঠান, সবাই সবাই ছাত্র ভাইরা তোমরা উঠান, হাতটা উঠান। এই হাতের মধ্যে দেখেন তো দেখি এরকম দুইটা টান আছে কিনা, এই যে নিচের দিকে করা এর মতো দেখেন আছে কিনা, আছে না? এটাতে এটা ভালো করে দেখেন, এই যে এটা আরবিতে হচ্ছে 8, আরবিতে কত সবাই ধরছেন তো? এটা আরবিতে কত? 8। আর এরপরে যেটা আছে লম্বা একটা, এটা কি 1, এটা কি 1। এই যে লম্বা টানটা হচ্ছে 1 আর এটা হচ্ছে কত 8। এখানে কত হয়েছে? অঙ্ক করলে কত হয় বলেন না? অঙ্ক করলে কত হয়? 81 হয়। এবার ডান হাত, ডান হাতটা উঠান, উঠেছে? আচ্ছা এবার দেখেন তো দেখি 1 আগে না 8 আগে? কত আগে? দেখেন 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 1 আগে, তারপরে কত 8। এখন 8 আর 1 আর 8 কত হয়েছে? 18। এখন মোবাইলে যোগ দেন, 18 আর 81 কত হয়? 99 হয় না? তাহলে আল্লাহর কতটা নাম আছে? সুন্দর নাম। সবাই বলেন কতটা নাম আছে? 99টা নাম আল্লাহর সুন্দর আছে। তাহলে আল্লাহ পাকের এই নামের নিশানা এই হাতে আছে কিনা? মুরব্বীদের কথা। তাহলে এই হাতের মধ্যে আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে এখানে এটাও তো আছে যে আমার এখানে আল্লাহ পাকের 99টা নামের ইশারাঙ্গিত এখানে আছে। তাহলে এই কিয়ামতের মাঠে যদি এই হাত যদি আমাদের বিপক্ষে সাক্ষী দেয়, আর যদি আল্লাহ পাক বলে এই মিয়া তুমি বলো তো দেখি তুমি অমুক কাজটা করছো কিনা, তখন আমি আপনি বলবো কি জানেন? যে আল্লাহ আমি কাজ করি না, এই কাজ আমি আল্লাহ করি না। আল্লাহ বলবেন মুখ তুমি তো সত্য কথাটা বললা না, সত্য কথা তো তুমি বললা না। এই জবানকে আল্লাহ বন্ধ করে দিবে, জবান বন্ধ হয়ে যাবে। সাক্ষী দিবে কে? আপনার হাত। এই হাত সাক্ষী দিবে, হাত আপনার সাক্ষী দিবে। এবার চিন্তা করেন, আপনি যদি চুরি করে থাকেন, মাপ যদি না নিয়ে আইনা থাকেন, আর যদি আপনি এই অবস্থায় মারা যান, আরেকজনের হক নষ্ট করে গেলেন, আরেকজনের হক নষ্ট করে গেলেন, এখনো সময় আছে, এখনো সময় আছে। যেহেতু আল্লাহ হায়াত দিয়েছেন, জলদি করে ক্ষমা চান, নয়তোবা এই হাত কিন্তু কিয়ামতের মাঠে আপনার সাক্ষ্য হয়ে যাবে, আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই হাত বলবে আল্লাহ আমি তারে কতবার বলেছি তুই যাইস না, তুই গিয়ে অমুকের বাড়ির পাবদা গাছের পাবদা খাইস না, আমি তারে না করছি। ডাব খাওয়ার জন্য আমি কতবার যে তারে না করছি, সে আমার কথা শুনে নাই। এ পা বলবে আল্লাহ আমি তারে মানা করছি, বারণ করছি যেও না সেদিকে, সে আমার কথা শুনে নাই, আমার কথা শুনে নাই, হাইটা গেছে। এই হাত দ্বারা পারছে। আসরের মাঠে যদি 2টা পা 2টা হাত যদি সাক্ষী দেয়, বলেন আমার আপনার মিথ্যা কথা বলার আর কোনো সুযোগ আছে? বলেন না সুযোগ আছে? নাই। এই জায়গার মধ্যে সিসি ক্যামেরা দিয়ে আমাদেরকে দেখতেছে। আমরা কিন্তু অফিস রুমের খবর জানি না, কিন্তু অফিস রুম আমাদের খবরাখবর জানে কিনা? বলেন না জানে কিনা? আল্লাহ পাকও বলেন জমিনটা সিসি ক্যামেরা, এই জমিন সিসি ক্যামেরা। আপনি আমি এই জমিনের যেই জায়গায় দাঁড়িয়ে গুনাহ করেছি, যেই জায়গায় দাঁড়িয়ে গুনাহ করেছি, ওই জায়গাটা আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ আমারে আপনি হুকুম দেন, আমি এই বান্দাটাকে টান দিয়া নিয়ে আসি। কেমনে এই দুনিয়ার মধ্যে দাঁড়ায় এতগুলো নিয়ামত পাওয়ার পরে গুনাহ করে আমি তার টান দিয়া নিয়ে আসি? আল্লাহ বলেন না, নিও না তাকে। আমাদের কি এমন একজন নবী দিয়েছিল যে নবী দোয়া করে গিয়েছিল আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বেইজ্জতি কইরেন না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনি আমার উম্মতগুলোকে আপনি বেইজ্জতি কইরেন না। এজন্য মাটি আমাদেরকে টান দিয়া নেয় না। এই মাটির উপরে আমি আপনি দম্ভ করে হাঁটি। মাটি তো এমনও বলতে পারতো এই জমিনের মধ্যে এতগুলো সুদখোর বসবাস করে, মাটিও তো চাই যে এই জালেমটারে টান দিয়া নিয়ে যায়।
কিন্তু নেয় না। আল্লাহ বলেন সময় দিলাম, সময় দিলাম, এখনো সময় আছে, তওবা করো, ফিরে এসো। আমি আল্লাহ বসে, আমি আল্লাহ চাইতেছি তুমি আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ চাইতেছি তুমি আমার কাছে ফিরে আসবে। এজন্যই তো তোমাকে আমি আল্লাহ সুস্থ রেখেছি, এজন্য এখনো তোমাকে আমি অপমান করি নাই, অপদস্থ করি নাই। কিন্তু মনে রেখো, আমি আল্লাহ যেদিন তোমাকে পাকড়াও করে ফেলবো সেদিন কিন্তু ছুটতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমাকে আপনাকে ছেড়ে দিয়েছেন, ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দিবে না। কিন্তু আকাশে যখন ঘুড়ি উড়াল দেয় না, ঘুড়ি একবার এদিকে যায়, আরেকবার ওইদিকে যায়, সামনে যায়, পিছনে যায়, ঘুড়ির যা মনে চায় তাই করতে পারে। যখন মালিকের সময় হয়ে যায়, মালিক যখন টান দেয়, তখন ঘুড়ি কি আর আকাশে লড়াচড়া করার সুযোগ আছে? বলেন না, সুযোগ আছে? আকাশে এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করতে পারে, কিন্তু শেষ সময় যখন সুতা মালিকের কাছে চলে আসবে, ঘুরে আমি আপনি ঘুরে কিন্তু উড়ালতে পারবো না, মালিকের হাতে একদিন ধরা দিতেই হবে। ঠিক কিনা বলেন? এজন্য যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, জোয়ান ভাইয়েরা ভালো করে শুনেন, গুনাহ করা যাবে, যাবে কি? বলেন না, গুনাহ করা যাবে কি? গুনাহ করা যাবে। গুনাহ যত বেশি করবেন এই চেহারা থেকে নূর ততটা চলে যাবে। যত বেশি গুনাহ করবেন এই চেহারা থেকে তত বেশি নূর চলে যাবে। একটা কথা মনে রাখেন, সহজ একটা কথা মনে রাখেন, আমাদের সমাজের মধ্যে যারা অন্য ধর্মের অন্য একটা ধর্ম আছে, যেটা হচ্ছে হিন্দু ধর্ম, আছে কিনা? আপনি দেখেন, একটা মুসলমান বৃদ্ধ হলে তার চেহারায় যে পরিমাণ নূর দেখা যায়, যে পরিমাণ তার দেখতে ভালো লাগে, একজন বৃদ্ধ হিন্দুদের চেহারার দিকে তাকায় দেখেন, তার দেখতে ততটা ভালো লাগে। আপনাদের চোখে কিনা ধরা পড়ছে? আপনাদের চোখে ধরা পড়ছে কিনা? এই যে দেখেন আমার সামনে দুইজন মুরব্বী, এই যে অনেকগুলো মুরব্বী আছে, উনাদের চেহারাটার দিকে তাকায় দেখেন, একটা চেহারার মধ্যে একটা নূর আছে। এই বয়সের একজন হিন্দু লোকের কাছে গিয়ে দেখবেন তার চেহারাটা দেখলে কেমন জানে লাগে। কারণ গুনাহ করতে করতে, শিরক করতে 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 এই দিলটাকে একেবারে পচায় ফেলছে। মানুষ, আমি আপনি যখন একটা গুনাহ করি, এই যে আমাদের এই অন্তরের মধ্যে এভাবে একটা দাগ দেওয়া হয়, কালো একটা দাগ দেওয়া হয়। আবার আমি যখন দ্বিতীয় গুনাহটা করছি, এই সাদা জায়গাটা, এই দিলটাকে আবার একটা টান দিই, এই জায়গাটা আর একটা কালো করে দেওয়া হয়। এভাবে আমি আপনি গুনাহ করতেছি, টানতেছি, গুনাহ টানতে 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 এই পর্যন্ত আসছে। এখানে আসার পরে আর কোনো সাদা জায়গা বাকি আছে? বলেন না, আপনার সাদা জায়গা বাকি আছে? সাদা জায়গা আর বাকি নেই। এখন কি করবে? এখন আবার এটার উপর দিয়ে চলতেছে না। এভাবে দাগ দিতে 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 এক সময় এমন হয়ে যায়, আমার এই জায়গাটা একেবারে মরিচিকা হয়ে যায়। যুবক ভাই, কতদিন হয়েছে কিছুটা হইলো হাতের দুইটা নিয়ামত আদায় হলো। ঠিক কিনা বলেন না? আরে আল্লাহ যে দুইটা হাত দিয়েছেন, মা বাবা যে এত কষ্ট করছেন, এখন যদি মা বাবার একটু করে দিতে পারি, দুনিয়ার সবচাইতে লাকি মানুষ তো আপনি, মিয়া সবচাইতে সুখী মানুষ আপনি। আজকে গোটা সমাজের মধ্যে তাকায়া দেখেন, মানুষ বানাইতে পারে নাই, মানুষ হয়েছে। মানুষ বানাইতে পারে নাই ছেলেগুলাদেরকে। লেখাপড়া শিখাইতে 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 উচ্চ মানের ডিগ্রি আনতে 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 বাংলাদেশের আর কোন ডিগ্রি বাদ নাই, সব ডিগ্রি আনছে, বাহির দেশ থেকেও আনছে। এই ছেলেগুলার মা বাবা আজকে কোথায়? আর এই যে এখানে ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনরা আছে, তালিবুল ইলম যারা আছে, মাদ্রাসার উলামায়ে কেরাম যারা আছে, তাদের মা বাবা কোথায় আছে? ঢাকাতে আমরা দীর্ঘদিন ছিলাম, ওইখানের খবরাখবর আপনারা দেখেন, ফেসবুক ইউটিউবের মধ্যে আসে, আপনারা দেখেন বৃদ্ধাশ্রমের মধ্যে কত বড় বড় লোকের মা বাবারা বৃদ্ধাশ্রমে কাঁদতেছে। আমি গত কয়েকদিন আগে মোবাইলের মধ্যে দেখতেছিলাম, হঠাৎ করে আসলো বৃদ্ধাশ্রমের এক মায়ের আর্তনাদ।
যে তোমরা ছেলে সন্তানদেরকে মানুষ বানাও, শুধু লেখাপড়া নামক মানুষ নয়, তাদের ভিতরে মনুষ্যত্ব বোধ যেন ঢুকে, আর মনুষ্যত্ব বোধ যে এখানে ঢুকবে সেই শিক্ষাটাই তাদেরকে দাও। ওই মা বাবা তাদের জীবন যৌবন সব কিছু সন্তানের তোলে ঢেলে দিল, তাদের আয় রোজগার সব ঢেলে দিল। এখন তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে, দেখতেও যায় না তারা কি করে, তা তারা শুনতেও চায় না। মা বাবা এমনকি মা বাবা মরে গেলেও তাদের লাশখানা পর্যন্ত আনে না। আপনি বলেন এই সন্তানগুলো সুসন্তান না কুসন্তান? বলেন সুসন্তান না কুসন্তান? কুসন্তান নিশ্চিতভাবে। বাংলাদেশের মধ্যে নয়, গোটা পৃথিবীতে যতটা বৃদ্ধাশ্রম আছে, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমের মধ্যে আপনি চিরুনি অভিযান দিয়ে দেখেন, একটা মাদ্রাসার হুজুরের আম্মারে নিয়ে আপনি পান, ঠিক কিনা বলেন? আপনি তাকায় দেখেন যে ওইখানের মধ্যে একজন হাফেজে কোরআনের আম্মা নিয়ে আছে, পাবেন না খুঁজে, পাবেন না খুঁজে। কারণ হলো এরা মা বাবার সম্মান কি জিনিস, মা বাবা কি জিনিস এরা ভালো করে জানে, ভালো করে জানে। এই জন্য সন্তানগুলাকে মানুষ বানায়া যান, মানুষ বানায়া যান।